আর এই যে মা গঙ্গা, এই আষাঢ়ের 1 তারিখে কিন্তু গঙ্গা পূজা, জানেন তো? গঙ্গা পূজা করবেন। বাড়িতে যদি গঙ্গায় যদি নাও যেতে পারে, বাড়িতে একদম গঙ্গা জল নিয়ম বাবা আমার ভোলানাথের মাথায় দিয়ে সেখানেও পুজো করা যায়, সেখানেও দাঁড়িয়ে গঙ্গা পুজো হয়ে যায়। এই আষাঢ়ের 1 তারিখেই আছে গঙ্গা পূজা। এই গঙ্গার জল, এই গঙ্গা দেবীকে পূজা করতে হয়। গঙ্গার জলে নেমে আমরা বিল্লপত্র দিয়ে যদি বলি আমার ভোলানাথের নামে নমঃ শিবায় নমঃ যদি বলি, ওই বিল্লপত্র ভোলানাথের কাছে চলে যাবে। আমরা যদি ওখানে দাঁড়িয়ে শস্ত্র দিয়ে ভগবান বিষ্ণুর চরণে প্রণাম জানাই, সেটা ভগবান বিষ্ণুর চরণে চলে যায়। কেন বলেন তো? তার কারণ এই গঙ্গার জল এত সহজ কথা নয় বাবা। আপনি সাধারণ জলকে বোতলে ভরে রাখুন, পোকা হবে, কিন্তু গঙ্গার জল বছরের পর বছর আপনি বোতলে ভরে রেখেছেন, কারণ আপনি শুদ্ধ হবেন, পুজো করবেন তাই। কিন্তু সেখানে কোনো কিছুই হয় না। কেন বলেন তো? কারণ গঙ্গার জল কোনো সাধারণ জল নয়। ও মায়েরা, ধরো না ভোলাদারির পাশে যে পুকুর, এই পুকুরে যদি একটা কুকুর মরে পড়ে থাকে আর সেই জল যদি আমরা ব্যবহার করি, আমাদের রোগ হবে, ক্ষতি হবে। কিন্তু আমরা যদি গঙ্গার জলকে, ওই গঙ্গার জলে যখন আমরা স্নান করে দেখবেন কত শয়ে শয়ে মরা ভেসে যাচ্ছে, কত নোংরা আবর্জনা কত ভেসে চলে যাচ্ছে। আচ্ছা বলেন, তাই বলে কিছু হচ্ছে? কিন্তু কেন বলেন তো? কারণ গঙ্গা তো সাধারণ কোনো জল নয়। সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি হবে গঙ্গা মনে হয় হিমালয়ের বরফ করা জল, কিন্তু আসলেই তা নয়। ওটা হলো স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জল। কেন বলেন তো? কি করে গঙ্গার সৃষ্টি জানেন? তার কারণ দেখুন, একবার নারদ মুনি সারাক্ষণ বীণা বাজিয়ে গান করেন। এখন গান করতে করতে নারদের মনে একবার অহংকার এসেছিল। মনে রাখবেন, এই গান বাজনা কখনো অহংকারের বস্তু নয় বাবা। হ্যাঁ, অহংকার হলো যে আমার মতো গান মনে হয় কেউ গাইতে পারে না। এই যখন অহংকার করলো বাবা, সমস্ত রাগ রাগিনী গান বাজনা সব ভুল হয়ে গেছে। আর গন্ধর্ব লোকে গেলে দেখা যায় এই যে প্রত্যেকটা গান হয় এক একটা রাগ রাগিনীর উপরেই তো হয়। গন্ধর্ব লোকে গিয়ে দেখা গেল সমস্ত রাগ রাগিনী এখন অসুস্থ হয়ে গেছে। তা নারদকে বলছে, নারদ তুমি এমন ভুলভাল গান গেয়েছো যে আমরা সব অসুস্থ হয়ে গেছি। তা তোমরা ঠিক হবে কি করে? না, ভোলানাথ যদি গানটা গাইতে পারে। এখনো ভোলানাথের জন্য ভোলানাথের কাছে গিয়ে বলে বসলো, মামা তোমাকে একটু গান গাইতে হবে। নারদ মনে মনে ভাবছে, ভোলানাথ কি আর আমার মতো কি আর গাইতে পারবে? সারাক্ষণ কৈলাসে থাকে, মানে ঠান্ডার মধ্যে থাকে, বরফের মধ্যে থেকে গিয়ে গলা ভালো থাকে, তো দেখা যাক কি হয়। হ্যাঁ, এখন ভোলানাথ বলে বসলো, আমি যে গান গাইবো আমার শ্রোতা কোথায়? এই যেমন ধরুন আমি এখানে গান গাইছি, যদি এখানে শ্রোতা না থাকে গান গাইতে ভালো লাগবে? তা ভোলানাথ বললো, আমার গান শোনার মতো মাত্র 2 জন শ্রোতা আছে, এক হচ্ছে ব্রহ্মা আর এক হলো বিষ্ণু। তাই ব্রহ্মা বিষ্ণু 2 জনে চলে এসেছে, ভোলানাথ গান গাইছে। পঞ্চমুখে যখন গান গাইছে, আর সেই ভোলানাথের গানের এমন তেজ, সেই গান শুনে স্বয়ং অঙ্গ যেন বিগলিত হয়ে যাচ্ছে বিষ্ণু। আগুনের পাশে যেমন মোমবাতি রাখলে সেটা যেমন জ্বলে যায়, মায়েরা দেখেছেন জ্বলে যায়, ঠিক তেমন ভোলানাথের গানের এমন তেজ, তাই দেখে সেই গান শুনে স্বয়ং বিষ্ণু নারায়ণের যেন অঙ্গ বিগলিত হয়ে জলের ধারা চলে যাচ্ছে। আর সেই জল যখন দক্ষিণ পক্ষ থেকে বয়ে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেই জলকে ব্রহ্মা কুমণ্ডলিতে ধারণ করলেন, যেখান থেকে সৃষ্টি হয়ে গেল মা গঙ্গা। পরবর্তীতে ওটা কুমণ্ডলিতেই ছিল। পরবর্তীতে যখন ভগীরথ বলল যে আমার বংশ উদ্ধারের জন্য মা তোমাকে আসতে হবে মর্তে, যখন তপস্যা করলো তখনই একমাত্র মা গঙ্গা দেবী এই মর্তে এসেছিল। আর সেটা এসেছিল বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে। হ্যাঁ, এই জন্য বাবা গঙ্গার সামনে গঙ্গা পূজা আছে। আপনারা সেই মা গঙ্গা দেবীকে মাথায় ধারণ করবেন, কারণ তা থেকেই আমরা শুদ্ধ হতে পারি। হরিনাম ছাড়া কোনো গতি নাই। আমরা কখনো ভালোবাসিনি। এই জগতে দেখবেন আমরা সবাই বলি যে কীর্তনে শুধু জ্ঞান দেয়, ভাগবত কথাই শুধু জ্ঞান দেয়, কিন্তু আধুনিক কথায় কোনো, আধুনিক গানে কোনো জ্ঞান নেই। তবে এখনকার দিনে আধুনিক গানের বাবা কোনো মানেও নেই, মাথাও নেই, মুন্ডুও নেই। কিন্তু আধুনিক জগৎ আমাদের শিক্ষা দিচ্ছে, আমরা বুঝতে পারি না তাই। হ্যাঁ মায়েরা, আধুনিক জগৎ আমাদের শিক্ষা দেয়। এখানে যে সকল বাবাদের বয়স হয়েছে আর কি, সেই সকল বাবাদের বয়সেরই একজন শিল্পী ছিলেন শ্রদ্ধেয় মান্না দে, যিনি মারা গেছেন, যিনি প্রয়াত হয়েছেন, কিন্তু তার প্রত্যেকটা গানের ভাষা মানুষকে শিক্ষা দিয়ে গেছে বাবা, আমরা বুঝতে পারি না।
আমি আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেকটা গানের ভাষা মানুষকে কতটুকু শিক্ষা দিয়ে গেল। আমরা মনে করি শুধু কীর্তনেই বোধহয় শিক্ষা, আধুনিক জগৎ আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা সবাই এই ধরনের গান শুনেছি, কিন্তু এখনকার দিনে আর কেউ শুনতে চায় না। আমি মনে করে দিচ্ছি, দেখুন গানে শিক্ষা আছে কিনা দেখুন। ভালোবেসে সুখী হতে বলো রাধা সুখী হয়েছিল আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয়েছে পাবন সবই হারা, এই চিঠি থাকা প্রাণ সয় না। সবাই সবাই তো হ্যাঁ সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে চালু কি সত্যি না, জানি না বলে চালু কি সত্যি না, সবার কপালে ডাকি সুখ হয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় সবাই সুখী হয়, তবু কেউ হয় না। কেন জানো? আমরা রাধারমণি গোবিন্দকে ভালোবাসি, সেই কষ্ট সেই যন্ত্রণা। হ্যাঁ আমরা যেদিন রাধার মতো করে গোবিন্দকে ভালোবাসবো, তখনই একমাত্র আমরা ভগবানের প্রকৃত ভক্ত হতে পারবো, তার আগে নয় বাবা। আসলে কি বলেন তো মা, আমরা চাইতে জানি না ভগবানের কাছে কি আমরা সত্যি চাইতে জানি? খুব ভালো করে ভাবেন, ভগবানের কাছে আমরা চাইতে জানি না। চেয়েছিল তো বলি রাজা, আমরা কি চাইতে জানি? খুব ভালো করে মনে করে দেখেন তোমা, এই যে মন্দিরে আমরা সবাই তো প্রণাম করি, অন্তত একজন ভক্ত আমাকে হাত তুলে দেখান, অন্তত একজন বলুন তো। ঠাকুরের কাছে গিয়ে সবাই আমরা প্রণাম করি, কিন্তু কেউ কি কখনো বলেছি যে ঠাকুর আমি শুধু তোমাকে চাই? দেখান দেখি কে বলেছে। কি মায়েরা, সবাই তো আমরা প্রণাম করি, কেউ বলেছি ভোলানাথের কাছে গিয়ে? কেউ চাইনি তা তো নয়, সবাই চেয়েছি, কিন্তু কেউ কি ভুল করে এটা চেয়েছি যে ঠাকুর আমি শুধু তোমাকে চাই? দেখেছেন আমরা কতটা স্বার্থপর। হ্যাঁ হালকা একটু দাও না, কেমন লাগছে? পুরো ড্রাই, একটু হালকা। আমরা সবাই ভগবানের কাছে সবাই আমরা বলি ঠাকুর তুমি আমার টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, সুখ দাও, শান্তি দাও, আনন্দ দাও, শুধু দাও আর দাও। কিন্তু একবারও ভুল করে বলিনি ও ঠাকুর আমি তোমাকে চাই। আসলে আমরা চাইতে জানি না, তাই তো মনে করে দেখেন বলিরাজা দরজার সামনে ভগবান এসেছিলেন, এসে বলেছিলেন বামন অবতারে বেটে ব্রাহ্মণ হয়ে বলিরাজা ভিক্ষা দেখি। বলিরাজা যিনি হলেন স্বর্গমর্ত পাতালে রাজা, তিনি স্বর্গ দিয়েছিলেন, মর্ত দিয়েছিলেন, পাতাল দিয়েছিলেন। যখন স্বর্গমর্ত পাতাল সব দেওয়া হয়ে গেছে, ভগবান একটি চরণে স্বর্গমর্ত নিয়েছে, একটি চরণ পাতাল দিয়েছে। বলে বসলেন বলিরাজা বলো আর একটা চরণ আমি কোথায় দেব? কি করবেন মা? বড় অহংকার ছিল। সঙ্গে সঙ্গে বলিরাজা মাথাটা নিচু করে যেই না ভগবানের সম্মুখে মাথাটা পেতে দিয়েছে, অমনি সমন দমনকারী ভগবান বলিরাজার মস্তকের উপর পা তুলে দিয়েছে। বলিরাজা আমি তোমার কাছ থেকে স্বর্গ নিলাম, মর্ত নিলাম, পাতাল নিলাম, এমনকি তোমাকেও নিলাম, কিন্তু তুমি আমার কাছে এবার একটা জিনিস চাও, আমি তোমায় ফেরত দেব। মায়েরা
বলিরা তো স্বর্গ চাইতে পারিত, মর্ত চাইতে পারিত, পাতাল চাইতে পারিত, কিন্তু সেগুলো না আছে বলে বসে দয়াময় আমি যা চাইবো তুমি কি আমায় তাই দেবে? কেন দেব? বলো না কি চাই? দয়াময় এ জগতে যেটা এত সহজে পাওয়া যায়, সবকিছু টাকা দিয়ে পাওয়া যায়, যেটাকে সহজে পাওয়া যায় না সেটা হলো তুমি। আমি তোমাকে চাই। ভগবান বললেন বাবা ভারী চালাক তো তুমি। কথাই বলে কৃষ্ণ নাম বড় মধুর, যে জন কৃষ্ণ ভজে সে তো বড় চতুর। তুমি তোমার সম্পত্তি আমার নামে এগ্রিমেন্ট করে দিয়ে যদি আমাকেই নিয়ে নাও, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যা তোমার ছিল আবার তোমার থেকে গেল। তুমি আমাকে কেন চাইলে? আমাকে তুমি কি করবে? কত সুন্দর কথা বলছো দেখো মা, যেটা আমরা কোনোদিন ভাবিনি। দয়াময় তোমাকে নিয়ে আমার ঘরের বাইরে একটা দরজা আছে, ওই দরজার বাইরে আমি তোমাকে দাঁড় করিয়ে রাখি। কেন জানো দয়াময়? কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একদিন তো মৃত্যুর সময় আসে, আর যেদিন আমার মৃত্যুর সময় আসে মনে রেখো যমরাজ তো আমাদের দরজায় নিতে আসে। কি মা, আমরা জন্মেছি যখন আমাদের মরতে হবে, আজ না হোক কাল আমাদের মরতে হবে। যখন দরজার সামনে যমরাজ আসবে, এসে দেখবে তুমি ভগবানে দাঁড়িয়ে আছো, তখন যমরাজ তো তোমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে। তখন আমি জমির ঘরে নয়, তখন আমি তোমার চরণ পেয়ে যাবো। আমি তোমায় ছাড়া আর কিছু চাই না। ওগো দয়াময় কৃপা করো, দয়া কৃপা করো।
তাই কষ্ট করে রাজ্যে যে আপনারা কীর্তন শুনছেন কেন, গ্রামে কীর্তন হচ্ছে কেন? বলে হরিনাম ছাড়া আসলে কোনো গতি নাই। হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম কে বলা বলা বলো নাস্তিব নাস্তিব গতিরন্ন ধান ধান মহা বলেছে হরিনাম ছাড়া তোমাদের কোনো গতি নাই। কারণ দেখবে ভগবানের জীবনের যে নিজেকে আমরা চলতে পারি না। কি মা করতে পারি? সব পারি না যে তোমাদের একটা সহজ উপায় বলে দিচ্ছি। যদি একবার তোমরা হরিনাম করতে পারো ভক্তি ভরি চোখে জল দিয়ে তোমরা উদ্ধার হয়ে যাবে। কেন ও মায়েরা বলে দেখো চোখের জল দিয়ে যদি কেউ কীর্তন করতে পারে, হরিনাম শুনতে পারে, তবে মনে রেখো তার আর কোনো কিছু জানা লাগবে না, সে এমনিতেই উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমাদের হিন্দু শাস্ত্রে অনেক নিয়ম আছে, সব নিয়ম কি আমরা পারি? যেমন আমাদের 24টা একাদশী আছে, বছরে আমাদের 24টা একাদশী কি মায়েরা আমরা করতে পারি? সব একাদশী পারি না। ওই জন্য বলছে দেখো তুমি 24টা না করো অন্তত 4টে করো। শয়ন উত্থান পাশমরা, তার মুক্তি ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কালকা। এই দুই ছেলের জন্মদিন এই যেন না হয় ভীম, সব কিছুই যদি না পারিস তাহলে ভগর খালি কে ঢুলে মরিস। মানেটা কি? বলে দেখো 24টা একাদশী না পারো অন্তত 4টে করো। কি শয়ন উত্থান পাশমরা, তার মুক্তি ভীমে ছোড়া। মানে দেখুন 4টে একাদশীর নাম বলে দিয়েছে। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভীম একাদশী। এই 4টা হলে তোমরা পালন করো। এবার যদি বলি না 4টাও পারবো না, আমাদের দ্বারা অত একাদশী হবে না। বলে তাহলে এক কাজ করো, পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কালকা। পাগলাটাকে ও মায়েরা পাগলাকে যার সামনে বসে আছে ভোলানাথ পাগল নয়, তিনি আমাদের মতো সংসারের পাগল নয়, তিনি হলেন শ্রী হরির নামে পাগল। বলছে পাগলার 14 মানে ভোলানাথের শিব চতুর্দশী হয় তো, ভোলানাথের মাথায় জল ঢালেন। এই ফাল্গুন মাসের 24 তারিখ ছিল না? তাহলে ভোলানাথের মাথায় জল ঢালতে ভালছে কেন? আমরা অনেকে ভারী বোধহয় ভালো বর পাওয়ার জন্য। ভুল কথা বল। ভোলানাথের মতো বরে জগতে কেউ চায় না, ওটা ভুল কথা। ভোলানাথ সাই হসনে শ্মশানে ঘুরে বেড়ায়, তা আবার সাপ নিয়ে বাবা, ওরকম বর কেউ চায় না। ভোলানাথের মাথায় জল ঢালি আমরা কেন? কারণ তিনি হলেন বড় বৈষ্ণব। বৈষ্ণবের কৃপা না হলে মনে রেখো কখনো গোবিন্দের কৃপা হবে না। তিনি স্বয়ং এখানে আপনাদের এখানে বসে আছেন। তাই বলছে পাগলার 14 তোমরা পালন করো, মানে ভোলানাথের শিব চতুর্দশী আর পাগলির 8। তাহলে পাগলা যদি ভোলানাথ হয়, পাগলিটা কে মায়েরা? মা দুর্গা নয়? মা দুর্গা পুজো যখন হয় তখন মহাষ্টমী ব্রত হয়, হ্যাঁ কি না? হয়তো অষ্টমী ব্রত পালন করেন, এটা করতে হবে। বলে উপোস করে যা যা নিয়ম আছে, তাহলে এই দুটো তোমরা তাহলে পালন করো। এবার আমরা যদি বলি না ওগুলোও পারবো না, শুধু খাবো দাবার ঘুরে বেড়াবো, হ্যাঁ, মানে নিজেদেরকে যদি মনে করি ওগুলো আমাদের দ্বারা সম্ভব নয়, বলে তাহলে এক কাজ করো, দুই ছেলের জন্মদিন এই যেন না হয় ভীম, দুটো ছেলের জন্মদিন যেন পালন করতে তোমরা ভুলো না। দুটো ছেলেকে মায়েরা, দুটো ছেলেকে ওই যে বাবা কয়েকদিন আগে গেল না রামচন্দ্রের রামনবমী, আর একটা ভাদ্র মাসে হয়, কি বলেন তো? ভগবান শ্রীকৃষ্ণের এই বাচ্চাটা জানে, দেখে অবাক লাগলো। হ্যাঁ, বাচ্চারা তো চঞ্চল হয়, কিন্তু পিতা মাতাই তাদেরকে শাসন করিয়ে তাদেরকে ভালো করে ভক্তি দিয়ে বোঝায়, বাবা তোমরা বসেই ভগবানের নাম করো। আজকে যার কথা আমরা শুনছি সেও ছেলের মতো ছোট্ট বাবা, বলে যার হয় তার 24এই হয়, আর যার হয় না বাবা তার 80 পার হলেও হবে না। হ্যাঁ, আর হলে ছোট থেকেই হবে, তার দেখলেই বোঝা যাবে। বলছে তাহলে দুটো ছেলের জন্মদিন পালন করতে ভুলো না। এক হচ্ছে রামচন্দ্রের রামনবমী, আর এক হলো ভাদ্র মাসে যেটা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এই দুটো যেন তোমরা পালন করতে ভুলো না। এবার যদি বলি না ওগুলোও পারবো না, আমরা শুধু খাবো দাবার ঘুরে বেড়াবো, এটা যদি মনে করি আর কি, মানে নিজেদেরকে ধর্মের নামে যদি একেবারে অকম্মা ঢেকি ভাবি, তাহলে কিছুই যদি না পারিস তাহলে ভগর খালি গিয়ে ডুবে মরিস। ও মায়েরা, কোন খালটাল বলে দিল আবার ভগার খাল এখানে আছে নাকি?
নেই না আছে আছে পাশেই আছে কি বলেন তো মানে গঙ্গা ভগার খেলাকে বললো কারণ মা গঙ্গা দেবীকে মর্তে আগমন করিয়েছিল একমাত্র স্বয়ং ভগীরথ। হ্যাঁ ওই যে বাবা ওই ঘটনা বলা যায় না কিছুটা বলি ভগীরথ তার ৬০,০০০ বংশধরকে মানে সকল রাজা ৬০,০০০ বংশধরকে উদ্ধার করবে বলে ভগীরথ মা গঙ্গাকে আগমন জানিয়েছিল।